1946 সালের নোয়াখালী দাঙ্গা একটি এমন ঘটনা যা ভারতবর্ষের ইতিহাসে রক্তাক্ত অধ্যায় হয়ে আছে। আসুন জেনে নিই সে ভয়াবহ সময়ের কিছু রোমহর্ষক ঘটনা। নমস্কার, কৌশিক লাইফস্টাইলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমানে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার চলছে, এরকম হিন্দু নিধনযজ্ঞ কিন্তু আগেও হয়েছে। তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর ও নৃশংসতম হল নোয়াখালী দাঙ্গা বা নোয়াখালী গণহত্যা। এই দাঙ্গাতে কমপক্ষে 50,000 জন হিন্দুকে হত্যা করা হয়। ভারত স্বাধীন হওয়ার 1 বছর আগে অর্থাৎ 1946 সালে অক্টোবর মাসে অবিভক্ত ভারতের পূর্ববঙ্গে নোয়াখালী জেলার রামগঞ্জ, বেগমগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর, ছাগলনাইয়া ও সন্দ্বীপ থানা এবং ত্রিপুরা জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, চাঁদপুর, লাকসাম, 14 গ্রাম থানার অধীনে প্রায় 2000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এই গণহত্যা শুরু হয়েছিল 1946 সালের 10ই অক্টোবর। সেদিন ছিল কোজাগরী লক্ষ্মী পুজো এবং প্রায় 1 মাস ধরে এই হত্যাযজ্ঞ চলেছিল। এই হিন্দু নিধনযজ্ঞে 50,000 হিন্দুদের হত্যা করা হয় ও হাজার হাজার হিন্দু নারীকে ধর্ষণ করা হয়। হাজার হাজার হিন্দু নারী এবং পুরুষদেরকে জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিতও করা হয়। কিছু জায়গায় হিন্দুদেরকে স্থানীয় মুসলিম নেতাদের কাছে অনুমতি নিয়ে চলাফেরা করতে হতো, আর তাদেরকে জোর করে ইসলাম ধর্মে কনভার্ট করা হয়েছে। তাদেরকে লিখিয়ে নেওয়া হয়েছিল যে তারা স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছে। তাদেরকে নির্দিষ্ট একটি ঘরে আটকে রাখা হতো, কারণ কোনো পরিদর্শক দল যদি আসে তাহলে শুধুমাত্র সেই নির্দিষ্ট ঘরে যাওয়ার অনুমতি দেওয়া হতো এবং তাদের শিখিয়ে রাখা হতো যে তারা স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছে। এবার আপনাদের বলবো কিভাবে হিন্দু গণহত্যা শুরু হয়েছিল। দিনটা ছিল 29শে আগস্ট, সালটা ছিল 1946 এবং সেদিন ছিল ঈদুল ফিতর। সেদিন থেকেই নোয়াখালীর মানুষের মনে ভয় জমাট বাঁধতে থাকে এবং তারা আঁচ করতে পারছিলেন যে কিছু একটা হবে, এবং তাদের এই ভয়কে সত্যি করে এলাকার একটি মুসলিম সংগঠন তারা একটি গুজব ছড়ায় যে হিন্দু এবং শিখ সম্প্রদায়ের মানুষরা অস্ত্র হাতে জড়ো হচ্ছে একটি জায়গায়। তাই তারা আক্রমণ শুরু করে দেয়। প্রথম আক্রমণ শুরু হয় ফেনী নদীতে। ফেনী নদীতে মাছ ধরছিল কিছু হিন্দু জেলে, তাদের প্রচুর মারধর করা হয় এবং তাতে একজন জেলে মারাও যায়। এরপর চর উড়িয়া নামক জায়গায় 9 জন হিন্দু জেলেকে আবার আক্রমণ করা হয় এবং তাদের মধ্যে 7 জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এবার রামগঞ্জ থানার বাবুপুর গ্রামের কংগ্রেস নেতার ছেলে দেবীপ্রসন্ন গুহকে নির্মমভাবে মেরে ফেলা হয় এবং দেবীপ্রসন্নর আরেক ভাই এবং কর্মচারী গুরুতর জখম হয়, আর পুরো কংগ্রেস অফিসও জ্বালিয়ে দেওয়া হয়। জামালপুরের কাছে মনপুরার চন্দ্রকুমার কর্মকার ও ঘোষবাগের হোটেল কর্মচারী যামিনী দেকে নির্মমভাবে হত্যা করা হয়। এই দাঙ্গার প্রধান আহ্বায়ক ছিলেন গোলাম সরওয়ার হুসেইনি। তার নিয়ে কিছু কথা প্রথমেই বলে রাখি। উনি একজন পীর পরিবারের বংশধর ছিলেন। এই হুসেইনি কৃষক প্রজাপার্টি থেকে নমিনেশন পেয়ে বঙ্গীয় আইন পরিষদে নির্বাচিত হয়। হুসেইনি কট্টর ভাবধারার মুসলিম ছিলেন। যেদিন থেকে কলকাতায় দাঙ্গা শুরু হয়, এরপর থেকেই হুসেইনি উস্কানিমূলক বক্তব্য দেওয়া শুরু করে এবং সমস্ত মুসলিমকে বলে তারা যেন কোনো হিন্দু দোকান থেকে বাজার না করে। রামগঞ্জ ও বেগমগঞ্জ পুলিশ স্টেশনের এলাকার নৌকা মুসলিম মাঝিরা হিন্দু যাত্রীদের নৌকাতে বসতে দেয় না। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শাহাপুরের হিন্দু দোকান লুটপাট করা হয়। কলকাতা থেকে অনেক হিন্দু তাদের গ্রামের বাড়িতে ছুটি কাটাতে এসেছিলেন, তাদেরও ছাড় দেওয়া হয় না। মুসলিমদের অত্যাচার আরও বাড়তে থাকে 2রা অক্টোবরের পর থেকে। এবার তারা সুযোগ পেলেই হিন্দুদের সম্পদ লুট ও হিন্দু হত্যা এবং নির্যাতন শুরু করে দেয়। দাঙ্গা দ্রুত ছড়িয়ে পড়ে এবং গোলাম সরওয়ার হুসেইনি কিন্তু উস্কানি দিতেই থাকে। এরপর রামগঞ্জ পুলিশ স্টেশনের অন্তর্গত বাজারে হিন্দু দোকানগুলি মুসলিমরা লুট করে এবং নোয়াখালীর হিন্দু মহাসভার নেতা সুরেন্দ্রনাথ বসু এবং রাজেন্দ্রলাল চৌধুরীর বসতবাড়ি আক্রমণ করে। এবার আপনাদের জানাবো 10ই অক্টোবর ঠিক কি হয়েছিল।
সেই বছর 10ই অক্টোবরে কোজাগরী লক্ষ্মী পুজো পড়েছিল। নোয়াখালীর হিন্দুরা সবাই বাড়ির পূজাতে ব্যস্ত ছিল। হঠাৎ মুসলিম লীগের নেতা ও কর্মীরা গুজব রটায় যে শিখ সম্প্রদায় দিয়ারা শরীফ আক্রমণ করেছে। আপনাদের জানিয়ে রাখি, গোলাম সরওয়ার হুসেইনি এই দিয়ারা শরীফেরই খাদিম ছিল। তো যাই হোক, এই গুজবের ফলে এলাকার সমস্ত মুসলিমেরা দিয়ারা শরীফে জড়ো হয় এবং হুসেইনি সকল মুসলিমদের শাহাপুর বাজার আক্রমণ করতে নির্দেশ দেয়। কাসেম নামের আরেকজন কুখ্যাত মুসলিম লীগ নেতা তার নিজস্ব বাহিনী নিয়ে শাহাপুর বাজারে পৌঁছায়। এই কাসেমের বাহিনীকে অনেকে কাসেমের ফৌজও বলতো। এদের কাজই ছিল নির্মমভাবে হত্যা করা। তো কাসেমের ফৌজ নারায়ণপুর থেকে সুরেন্দ্রনাথ বসুর অফিসের দিকে এগিয়ে যায়। এই কাসেমের ফৌজের সাথে যোগ দেয় কল্যাণনগর থেকে আসা আরেক মুসলিমের দল। এরপর তারা সুরেন্দ্রনাথ বসুর অফিস আক্রমণ করে এবং প্রথমে সুরেন্দ্রনাথ বসুকে ধারালো অস্ত্রের আঘাতে আহত করে এবং তারপর তার হাত পা বেঁধে জীবন্ত জ্বালিয়ে দেয়। এরপর 11ই অক্টোবর গোলাম হুসেইনের ব্যক্তিগত ফৌজের নাম, যার নাম ছিল মিয়ার ফৌজ, নোয়াখালী জেলার হিন্দু মহাসভার সভাপতি রাজেন্দ্রলাল রায়চৌধুরীর বাড়ি আক্রমণ করে। সেই সময় ভারত সেবাশ্রম সংঘের স্বামী ত্রম্বকানন্দ তার বাড়িতে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। রাজেন্দ্রলাল পুরো দিন তার বাড়ির ছাদ থেকে রাইফেল নিয়ে সেদিনকার মতো মুসলিম আক্রমণ থেকে বেঁচে যান এবং দাঙ্গাবাজকারী মুসলিম দল ফিরে গেলে রাজেন্দ্রলাল তড়িঘড়ি স্বামী ত্রম্বকানন্দ ও তার পরিবারের সকলকে নিরাপদ স্থানে পাঠানো হয়। তার পরের দিন আবার মুসলিমেরা সংগঠিত হয় রাজেন্দ্রলালের বাড়িতে সামনে। এবার তার শেষ রক্ষা হয় না। মুসলিম জনতা প্রথমে রাজেন্দ্রলালের বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং রাজেন্দ্রলাল সমেত তার বড় ভাই চিন্তাচরণ ও ছোট ভাই সতীশ সহ পুরো পরিবারের 22 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে। রাজেন্দ্রলাল রায়চৌধুরীর শরীর থেকে তার মাথা কেটে নিয়ে গোলাম সরওয়ার হোসেনিকে উপহার দেওয়া হয় এবং তার 2 মেয়েকে অপহরণ করে নিয়ে আসে, যাদেরকে গনিমতের মাল হিসেবে হুসেইনি তার 2 বিশ্বস্ত কর্মচারীকে উপহার দেয়। সেই দিনই মানে অক্টোবরের 12 তারিখে রায়পুর থানার অন্তর্গত চিত্তরঞ্জন রায়চৌধুরীর বাড়িতে একদল মুসলিম আক্রমণ করে। তিনি পরিবারের সকল সদস্যকে ছাদে তুলে নিয়ে রাইফেল দিয়ে লড়াই চেষ্টা করেন, কিন্তু মুসলিমদের সংখ্যা এতই বেশি ছিল যে তার গোলা বারুদ কম পড়ে যাচ্ছিল। শেষে নিরুপায় হয়ে প্রথমে তার বৃদ্ধ মা এবং বাচ্চাদের নিজে হাতে গুলি করেন এবং সবশেষে নিজে আত্মহত্যা করেন। এবার সোমপাড়া বাজারের কাছে গোপাইর বাগে দাস পরিবারের 19 জন সদস্যকে নির্মমভাবে মেরে ফেলা হয় এবং হত্যার আগে নারীদের ধর্ষণ করা হয়। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে কৌশিক লাইফস্টাইল চ্যানেলটির পাশে থাকুন। কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। চলুন এবারে টপিকে ফিরে আসা যাক। নোয়াখালা গ্রামের চৌধুরী পরিবারের উপর হামলা চালানো হয়। প্রথমে তাদের বাড়ি আগুন লাগানো হয় এবং তার পরিবারের 8 জন পুরুষ সদস্যের সবাইকে হত্যা করা হয় এবং বাড়ির মহিলাদের প্রকাশ্যে দিনের বেলায় সবার সামনে গণধর্ষণ করা হয়। মুসলিমদের আরেক দল রামগঞ্জ পুলিশ স্টেশনের গোবিন্দপুরে যশোদা পাল ও ভরত ভূঁইয়ার বাড়ি আক্রমণ করে তাদের বাড়ির 16 জনকে নির্মমভাবে হত্যা করে এবং বাড়ির নারীদের ধর্ষণ করে। এরকম আরও হাজার হাজার ঘটনা আছে যা নোয়াখালী দাঙ্গার সময় ঘটেছিল। সেসব উল্লেখ করতে গেলে এই ভিডিও সম্ভবত আর শেষই হবে না। আপনারা যদি চান তাহলে এর একটি পার্ট 2 ভিডিও আনা হবে, যেখানে নোয়াখালী দাঙ্গার আরও নৃশংস দিকগুলি তুলে ধরব ও কিভাবে এই দাঙ্গা শেষ হয়েছিল সেটাও বলবো। আজকের মতো তাই এইটুকুই থাক। আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।